फ्रेंड्स তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছো আজকে আবারো বস্তা দিয়ে বসে পড়লাম অনেক দিন পরে আবারো ব্লগ বানাতে আসলাম তাহলে দেখো আজকে আমি বস্তাটা কিভাবে কাটবো তারপরে কিভাবে ব্যাগ তৈরি করি তাহলে তোমরা দেখতে থাকো এই যে দেখো আমি বস্তাটা নিয়ে নিয়েছি বস্তাটা সমান করব সমান করার পরে এই যে এটাকে এইভাবে ভাঁজ করব এই যে যেটা দিয়ে মানে ব্যাগ হবে সেটা বড় থাকবে আর সাইডে যেটা পট্টি লাগাবো সেটা ছোট থাকবে দেখো এটাকে কিন্তু এইভাবে ধরে এইভাবে ভাঁজ করে নিলাম এটা কিন্তু ছোট থাকবে এই যে দেখো এটা কিন্তু ছোট করে নিলাম এখন এই যে আমি কাটবো এই যে আমার কিন্তু কাটা শেষ এখন আমি এটাকে দুই পাশে কেটে নেব যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এইরকম আছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার রেডি এখন এই যে এটা কাটবো তাহলে কিন্তু আমার কাটা একদম শেষ ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু কেটে একদম রেডি এখন আমি ঘরে যাব তাহলে আসলো এই পড়ে গেল এই যে আমি ঘরে চলে আসলাম এখন আমি ব্যাগ তৈরি করার জন্য একদম রেডি তাহলে যেটা প্রথম কাজ সেটা হলো যে প্রথমে এই যে মুড়ি দিয়ে নিব তারপরে ফিতে লাগানো যা কিছু আছে পরে করব তোমরা তো জানো প্রথমে তো মুড়ি দিতে লাগে মুড়ি না দিলে ব্যাগটা ভালো হয় না ফিতে লাগানো জায়গাটা ভালো হয় না ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি সবসময় ব্যাগ বানানোর আগে এভাবে মুড়ি দিয়ে নিই এক পাশে কিন্তু হয়ে গেছে এখন আরেক পাশে দিয়ে নিব আর আমার মেশিনটা কিন্তু একটু জাম হয়ে গেছে অনেকদিন থেকে চালানো হয় না আমি আজকে অনেকদিন পরে আবার বসলাম তার জন্যই একটু অসুবিধা হচ্ছে কাজ করতে সবসময় কাজ করলে মেশিনটা ফ্রি থাকে আর যদি মাঝে মাঝে কাজ করো তাহলে একটু মেশিনটা একটু জাম হয়ে যায় তাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মুড়ি দেওয়া হয়ে গেছে এখন আমি ফিতে লাগাবো দেখো আমি কিভাবে ফিতে লাগাই এই যে দেখতেই পাচ্ছ যেটা ফিতে লাগাবো যে এদিকে আমি কম অর্ধেকটা রাখবো আর এদিকে বেশি রাখবো কেননা এদিকে ফিতেটা লাগিয়ে আবার এই পাশে ঘোরাবো তার জন্যই আর তোমাদের অসুবিধা হলে অবশ্যই ফিতে দিয়ে মাপ দিয়ে নিবে কিন্তু আমি ফিতে দিয়ে নিলাম না আমার একটা মানে চোখের আইডিয়ারে আমি কাজটা করছি আর হলো গিয়ে এই যে দেখতেই পাচ্ছ আমার ফিতে এটা আমার নতুন এনেছি দুটো এনেছিলাম একটা কাজ করা হয়ে গেছে আর একটা আছে এটা দিয়ে আর সবসময় এই ছোট ব্যাগের জন্য এই ফিতেটাই ঠিক আছে কেননা বড় ফিতে আনলে তোমার টাকা বেশি লাগবে আর ফিতে আয় হবে কম আর এটা হলে ব্যাগ বানানো বেশি হবে তার জন্য এই ফিতেটা ঠিক আছে এটার জন্য এটা আমি বসিয়ে নিলাম এই যে এখন আমি কিন্তু ফিতেটা যেভাবে ঘুরিয়ে নিব তার জন্য এই যে এখানে বসে আমি এই যে ঘুরিয়ে নিলাম
কিন্তু ফিতে লাগানোর কাজ প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে, তাহলে কিন্তু আমার শেষ। এই যে এখন এটাকে ওইভাবে দিয়ে নেব। তারপরে হলো গিয়ে এই যে দেখতেই পাচ্ছ, এটা যেহেতু লম্বা আছে এটাকে তো কাটতে হবে, যে এটাকে এই জায়গায় মাপ দিয়ে কেটে নিলাম। পাশে ঘুরিয়ে আমার ফিতে লাগানোর কাজ শেষ। এই যে এখানে আমি জয়েন দিয়ে নিলাম, আর এখন আমি যে সুতোটা কেটে নেব। তারপরে দেখো আমি কিন্তু দুই পাশটা সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে আমি এই কোনাগুলোকে কাটবো। কাটার পরে আমি পট্টিগুলো লাগাবো। এই যে দেখো যেভাবে কিন্তু সমান করলাম। সমান করলে তাহলে কিন্তু ব্যাগটা একদম সমান সমান হবে। আই মিনি চিল্লাসকে আমার কাটা হয়ে গেছে। এখন এটাকে আমি এইভাবে ধরবো, এইভাবে সমান করে ধরতে লাগবে, তাহলে কিন্তু ব্যাগটা ভালো হবে। তাহলে কিন্তু হবে না, কোনাচে হয়ে যাবে। তোমরা চেলে কিন্তু এই জায়গাটা কাটতে পারো, আর বা এভাবে সমান করে ধরে যে এইভাবে বসিয়ে দিতে পারো। আমি এইভাবে ধরে বসিয়ে দিলাম। তারপরে এইভাবে দিয়ে দিলাম। ফাইনালি বন্ধুরা এই দেখো আমার কিন্তু দুই পাশে পট্টি লাগানো হয়ে গেছে। এখন আমি এক পাশ করে এখন এটাকে মুড়ি দিয়ে সেলাই করে নিল। তাহলে দেখো আমি কি করে মুড়ি দিয়ে সেলাই করছি। এই যে দেখো এটাকে কিন্তু এইভাবে আমি ধরে ভাঁজ করে নিলাম। তোমরা চেলে এভাবে ডাইরেক্ট সেলাই করতে পারো, আর বা এভাবে ভাঁজ করেও সেলাই করতে পারো, কিন্তু এভাবে ভাঁজ করে সেলাইটা করলে ব্যাগটা ভালো হয়, মানে সেলাইটা ছিঁড়বে না। আর এভাবে করলে সেলাইটা একটু হালকা হয়, তার জন্য আমি এইভাবে মুড়ি দিয়ে নিলাম। তোমাদেরকে শেখানোর জন্য আমি কিন্তু মেশিনটা একটু ধীরে ধীরে চালাচ্ছি, না হলে তোমরা বুঝতে পারবে না। আমি যদি দূরে মেশিন চালিয়ে যাই তাহলে আমার বুঝাতে একটু অসুবিধা হবে, তার জন্য আমি অল্প ধীরে ধীরে চালাচ্ছি। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু বলবে। আর আমার কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এই যে আমার এক পাশে মুড়ি দেওয়া হয়ে গেছে, এখন আমি আরেক পাশে এই যে এই পাশটা এভাবে সমান করলাম। সমান করার পরে এইভাবে ভাঁজ করে দিয়ে দিলাম। আমার এইদিকে ফিতেটাও ঢিলে হয়ে গেছে, তার জন্য একটু মেশিনটা কম করছে। ওটা অনেকদিন হয়েছে তো তার জন্য। এই যে ফাইনালি আমার কিন্তু কাজ শেষ। এই যে দেখতেই পাচ্ছ একদম কাজ শেষ করে নিলাম। দেখো তো বন্ধুরা আমার ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। দেখতেই পাচ্ছ ব্যাগের ভিতরটা দারুণ হয়েছে। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে।